মরার পরে যাব আমরা আমাদের আসল ঠিকানায়, সেখানে যেয়ে পাবো আমরা এমন একটা বাড়ি, সেটা হবে মাটির তৈরি আর বাঁশ দিয়ে ছাওয়া। থাকবে না দরজা, থাকবে না জানালা, ঢুকবে না কোনো আলো বাতাস। এমন একটি বাড়িতে যদি সুখে থাকতে চাই, তাহলে সুখে থাকার কাজটা আমাদের দুনিয়া থেকে করে যেতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটাও শুরু করে দিলাম ঘরের কাজকর্ম গোছানো থেকে। যেহেতু এখনও পড়তেছে গরম, কালকে রাতেও প্রচুর পরিমাণে গরম পড়ছিল, সেই জন্য বেডে আর না শুয়ে মেঝেতে শোয়া হয়েছিল। তাই সেই বিছানার কাঁথাগুলো উঠানো থেকে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে বালিশ কাঁথা সব উঠাই নিচ্ছি। লাস্টে বিছানাটা ছিল সেটাও আমি এখান থেকে তুলে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এই যে বিছানাপত্র সব কিন্তু এখান থেকে গোছানো হয়ে গেছে। তারপরে এই যে দেখেন, যেহেতু মেঝেতে শোয়া হয়েছিল তো, আর ওখানে তো চেয়ারগুলো থাকে, চেয়ারগুলো আমি এই যে খাটের উপরে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আবার আমি জায়গায় সেট করে দিচ্ছি। আর টেবিলটা দেখেন কোথায় রাখছি, টেবিলটা যে সামনের বারান্দায় নিয়ে রেখে দিয়েছি। এখন টেবিলটাও তো ভিতরে নিয়ে আসতে হবে, তাই যে চলে গেলাম টেবিলটা নিয়ে আসতে। যেহেতু প্লাস্টিকের টেবিল তো এসব আনা একেবারে সহজ, এই জন্যই তো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়। আর এই তো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণে মেঝেতে শুইতে পারছিলাম। তা যাই হোক, টেবিলটা আবার এনে জায়গায় সেট করে দিয়ে দিলাম। আর জায়গায় যখন সেট করলাম, দেখলাম টেবিলটা একটু পরিষ্কার করার দরকার আছে, সেজন্য একটা কাপড় নিয়ে নিলাম। কাপড় নিয়ে সুন্দরভাবে টেবিলটা এবার আমি একটু ক্লিন করে নেই। যেহেতু টেবিলটা সকালবেলা এখনও তো মোছা হয় নাই, তাই যে শুকনো কাপড়টা দিয়ে সুন্দরভাবে আমি একটু মুছেই নিয়ে নিচ্ছি। তাই এই যে আমার মোটামুটি হয়ে গেছে টেবিলটা মোছা। এইবারে চলে যাব আমার পরবর্তী কাজে। এইবার চলে আসলাম আমাদের যে খাটটা আছে সেই খাটটা মোছার জন্য। এটা তো একটা ভিজা কাপড় দিয়ে আমি সবসময় মুছে নেই, আপনারা তো দেখেন। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন আর আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। তা যাই হোক ভিউয়ার্স, এই দেখেন আমার কিন্তু খাটটা একেবারে ক্লিন করা হয়ে গেছে। নিচে নেমে চলে আসলাম, নিচে থেকে যতদূর পর্যন্ত আমার মোছা সম্ভব ততদূর পর্যন্ত সুন্দরভাবে মুছে নিয়ে নিলাম। তারপরে এই যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নেবো। তাই যে একটা কাপড় নিয়ে চলে আসলাম আর ফ্রিজের সামনের সাইডটা একটু মুছে নিয়ে নিলাম। তো উপরের অংশটা হয়ে গেছে, আর এখন উপরে এই যে ডোরটা খুলে নিলাম, নিয়ে ডোরের যে চারি সাইড আছে সেই চারি সাইডটা আমি মুছে নিয়ে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন এই যে আমার ফ্রিজের উপরের অংশের ডোরটা চারি সাইড মুছা শেষ। এইবারে কি করব, ফ্রিজের এই সাইডের অংশটাও একটু মুছে নিয়ে নেবো। যেহেতু একটা কাজ যখন করতে আসি ফুলফিল তো করতে হবে, তাই না? সেই জন্য তো আমার কি ফুলফিল হয়েছে ভিউয়ার্স, আপনারা কি নোটিস করছেন আমার কি ফুলফিল হয়েছে? না, এখনো কিন্তু হয় নাই। এই যে এইবার চলে আসলাম ফ্রিজের নিচের অংশটা মুছতে। তাই নিচের অংশটা যেহেতু নিচ্ছ, তাই একটু বসে পড়লাম একটা টুল নিয়ে। আর এই যে নিচের অংশটা মোছার জন্য ডোরটা খুলে নিলাম। এই যে ডোরের চতুর সাইডটা আমি সুন্দরভাবে মুছে নিয়ে নেব। তাই এই যে চতুর সাইডটা আমি মুছেই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইবার দেখেন হয়ে গেছে আমার এই যে ডোরটা হয়ে গেল। এবার ফ্রিজের সাথে যে ডোরের অংশটা আছে সেটাও আমি সুন্দরভাবে মুছে নিয়ে নিচ্ছি। তা মোটামুটি হয়ে গেছে। আর সব জিনিস দেখেন একটাও বক্সের ভিতরে নাই, সব উপরে রেখে গেছে। ফ্রিজ খুলছে সব উপরে রেখে গেছে। আমি সব কয়টা আবার বক্সের ভিতরে একটু ঢুকাই দিয়ে দিলাম। তাও হয়ে গেছে। ফ্রিজের ভিতরটা একটু মোটামুটি ক্লিন করে নিলাম। তাই এই যে আমার হয়ে গেল ক্লিন করা। এইবার আমি ডোরটা একটু দিয়েই দিলাম। তাই এই যে মোটামুটি আমার হয়ে গেছে ফ্রিজটা একেবারে ক্লিন করা। তারপরে এবার চলে যাব আমার পরবর্তী যে কাজ আছে সেই কাজে। আর এখন কি কাজ, এই যে রান্না বান্নার জন্য এই দেখে ফ্রিজ থেকে মাছ বাইর করা হয়েছে আর সেটা পানি দিয়ে ভিজায় রাখা হয়েছে। আর আজকে আনা হয়েছে পটল আর আলু, এটা ধুয়ে রাখছিলাম। এটা এখন কোটা বাচ্চা করা, আর যে পেঁয়াজ রসুন এইগুলো মানে সকালবেলা কোটা হয়ে গেছে, মানে কেটে বেছে পরিষ্কার করে রাখছি। তা এই তো মোটামুটি আজকের বাজারঘাট এইটা রান্না করতে পারে। এই যে মাছগুলো, এই যে মাছগুলো এটাকে দেখলেন না, ওগুলো কিন্তু সুন্দরভাবে এই যে ফ্রাই করে আমি রেখে দিয়েছি। এইগুলো দিয়ে এখন তরকারিটা রান্না করতে হবে। আর এইখানে দেখেন একেবারে আমার কষানোর ডান, আর তারই উপরে দিয়ে দিলাম পটল, তার সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। আর এখন সুন্দরভাবে কষাই নিতে হবে, কারণ কষানোটাই হচ্ছে তরকারি রান্না করার মেন স্টেপ। তাই সুন্দরভাবে আমি কষাতেই আছি নাড়াচাড়া করে। তাই যে আমার মোটামুটি ভালোভাবে কিন্তু কষানো হয়েই গেছে। আর এখন একটু ঢেকে দিতে হবে। তা আমি এই যে ঢেকেই দিয়ে দিলাম। তারপরে দেখেন কষানো একেবারেই ডান, একেবারে পানি শুকনো হয়ে গেছে। আর এইবার আমি অ্যাড করব পরিমাণ মতো পানি,
অর্থাৎ ঝোল। তাই এই যে আমার যতটা ঝোল লাগবে ততটা কিন্তু দিতেই আসে, আর দেওয়ার সাথে সাথে দেখেন বয়েল চলে আসতেছে, কত সুন্দর হিট আছে চুলাটা, তাই না, অনেক পরিমাণে জ্বলতেছে। যাই হোক তাড়াতাড়ি করে একটু মিলাই নেই। এই যে আমার মিলানোও হয়ে গেছে, ভালোভাবে আমি মিলাই নিয়ে নিলাম। এখন আবার একটু ঢেকে কুক করব, কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর এখন কিন্তু মাছ দেওয়ার টাইম চলে আসছে, আর এই যে মাছগুলো কিন্তু আমি একে একে অ্যাড করে দিচ্ছি। আর মাছ তো তাড়াহুড়ো করে দিতে হয় না, তাই এই যে আমি আস্তে ধীরে মাছগুলো সব দিতেই আসি। তাই এক এক করে কিন্তু মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর এখন আমি কি করব, এখন চেপে চেপে তরকারির ভিতরে একটু দিয়েই দিব। তাই এই যে চেপে চেপে তরকারির ভিতরে দেওয়া হয়ে গেছে। আর এখন একটু মাছের ফ্লেভারটা পাওয়ার জন্য আমি আবার একটু ঢেকে দিয়ে দেবো। তাই ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন কত সুন্দর হয়েছে ফাইনাল লুকটা। তা ভিউয়ার্স, আপনারা এই পটলের রেসিপি কে কে পছন্দ করেন, পটল দিয়ে রুই মাছ রান্নাটা কেমন হলো জানাতে কিন্তু একেবারেই ভুল করবেন না। আর যদি আপনাদের পছন্দ থাকে সেটাও বলতে পারেন। তা সব মিলাই আজকের এই প্রথম রেসিপিটা আমার কেমন হলো জানাতে একেবারেই ভুল করবেন না ভিউয়ার্স। তা যাই হোক এখন কিন্তু রেখে দিয়ে দিলাম, চলে আসলাম দ্বিতীয় রেসিপি। আর এখানে হচ্ছে শাক রান্না করা হচ্ছে। এটা হচ্ছে তেলাকুচা শাক, আর হচ্ছে ওই যে আমাদের মিষ্টি কুমড়া হয়েছে সেখান থেকে কিছু পাতা উঠে নিয়ে, অর্থাৎ মিষ্টি কুমড়া তেলাকুচা এই দুটো একসাথে করে দিয়ে তার সাথে একটু আলু দিয়ে সুন্দরভাবে এই যে শাকটা রান্না করা হচ্ছে। তা মোটামুটি এই যে মশলা পানির সাথে মিশানো হয়ে গেছে। আর এখন একটু ঢেকে দিয়ে দিলাম, আর শাকটা কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু দেখেন পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে, তার উপরে কিন্তু ছেড়ে দিয়ে দিলাম সেই শাকটা দিয়ে। তারপরে এইবার অনেকক্ষণ যাবৎ ভাজতেই হবে, যেহেতু ভাজা জিনিসটা বেশিক্ষণ ধরে ভাজতে হয় তো। আর এই শাকটা একটু বেশি পরিমাণে ভাজলে একটু ভালোই লাগে। তা মোটামুটি আমি যতক্ষণ ভাজা সম্ভব, যতক্ষণ ভাজা যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিয়ে নেবো। তাই এই যে আমি অনবরত নাড়াচাড়া করে ভাজতেই আছি। তারপরে এই যে দেখেন হয়ে গেছে শাক রান্না করা। তা এই শাকটা কিন্তু অনেক হেলদি আর খুবই মজাদার হয়েছিল। তা আপনাদের কাছে কেমন লাগলো শাকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। তা আমি জানি শাক অনেকেই পছন্দ করেন। তা যাই হোক এই যে তেলাকুচা শাক আর এই মিষ্টি কুমড়ার পাতা একসঙ্গে করে রান্না করছে, কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তারপরে বিকালবেলায় যে আমাদের পাশে একজনের ছাদে উঠছিলাম, ছাদে অনেকগুলো ড্রাগন গাছ সহ আর ছোট ছোট গাছ আছে, সেইগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আর এখানে দেখেন আমার ড্রাগন হয়ে আছে, কত সুন্দর একটা ড্রাগন হয়েছে, দেখে তো আমার অসম্ভব ভালো লাগলো। তাই সেইগুলো আপনাদের মাঝে আবার একটু শেয়ার করে দিলাম। আর এইখানে দেখেন এই যে এখনও হচ্ছে, এখনও এটা ছোট ফুল আছে, মোটামুটি এই যে আর কিছুদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না। তাই এই যে বাসার পাশে ড্রাগন গাছ আছে ছাদের উপরে এই যে বাগানটা করছে, দেখে আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের জন্য একটু শেয়ার করে দিলাম ভিডিও করে। তাই এই যে দেখেন মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগন গাছ, যদি আল্লাহ রহম করে তাহলে অনেক ড্রাগন ফল হবে। আর এই সাইডে আরও কী গাছ লাগাইছে, এগুলো হচ্ছে ঝাল গাছ, কী ঝালটা জানি না, আপনারা জানিয়ে থাকলে অবশ্যই কিন্তু বলবেন। এই যে গাছে হয়েছে কিন্তু ঝাল, আর এগুলো এখন হয় না, ছোটো আছে। তারপরে এই যে ওই ছাদে ওঠার পরে ওইখানে একটা বাগান আছে, এই বাগানে নানা ধরনের গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এখানে দেখেন জামরুল গাছ, কত সুন্দর জামরুল হয়ে আছে। তাই এই সবগুলো দেখে তো ভীষণ ভালো লাগছে। আর এই বাগানে এমন কোনো গাছ নেই যে পাওয়া যাবে না, এই দেখেন আবার এখানে খেজুর গাছও আছে। তা যাই হোক মোটামুটি এই বাগানটা কিন্তু অনেক বড়, সব মিলায়ে কিন্তু অনেক সুন্দর এই বাগানটা। তাই উপর থেকে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তা যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।